গুড মর্নিং সবাইকে। আশা করব তোমরা সকলে ভালো আছো। সুস্মিতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের অনেক অনেক ভালোবাসা। এখন হচ্ছে সকাল 9টা মতো বাজে। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা শুরুই করেছি রান্নাবান্না নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা রেসিপি, একটা না বলতে পারো দুটো রেসিপি, ট্যাংরা মাছের ঝাল আর হচ্ছে মুড়ি ঘন্ট। এই প্রথম আমি মুড়ি ঘন্ট রান্না করলাম, তাই কেন তোমাদের সাথে শেয়ার করব না। আমার সব কিছুই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি, লাইফস্টাইল। তো আশা করব ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখো। আর দেখো, প্রথমেই তোমাদেরকে দেখালাম ট্যাংরা মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আর ট্যাংরা মাছের জন্য যা যা লাগবে পেঁয়াজ টেয়াজ সেগুলো কাটছিলাম। তো পেঁয়াজ টেয়াজ কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে। আর মাছও আমি এদিকে ভাজতে বসিয়ে দিয়েছি। তো উল্টে দিলাম, মাছটা ভালো করে ভেজে নামিয়ে নেব। তারপর হচ্ছে মাছটা রেডি করব। আর এদিকে মা হচ্ছে একটু লাউ শাক করছে, নিজেদের গাছের লাউ শাক ভীষণ ভালো লাগে খেতে। আর কেটে কুটে দিয়েছিলাম মাকে রেডি করে, মা ওই জন্য এখন লাউ শাকটা পাশে চাপিয়ে দিচ্ছে। লাউ শাক হলে আমি এতে মুড়ি ঘন্ট করব। আর মেয়ের জন্য আলাদা করেও মাছ করতে হবে, তো সেগুলোও করব, আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি। তো লাউ শাক বসে গেছে। আমি কিন্তু একটু কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেলের মধ্যে বেশ কিছু পেঁয়াজ ছেড়ে দিলাম। আজকে রেখেছিল মা ট্যাংরা মাছ, বেশ ভালো লাগে ট্যাংরা মাছটা আমার হাজব্যান্ডের খেতে। আর ভূমিও ট্যাংরা মাছ খায়, কোনো অসুবিধা নেই। তো পেঁয়াজটাকে এবার একটু ভালো করে নুন দিয়ে ভেজে নেব। আর বেশ কিছু পেঁয়াজ দিয়েছি, কারণ পেঁয়াজের ওপর বেস্ট করেই পুরো ঝালটা হবে, তাই একটু পেঁয়াজের পরিমাণটা অল্প একটু বেশি রেখেছি। আর এদিকে হচ্ছে একটু নুন দেবো, এখন নুন দিয়ে পেঁয়াজটাকে ভাজবো যাতে পেঁয়াজটা সুন্দরভাবে নরম হয়ে যায়। তো চলো পেঁয়াজটা ভালো করে ভেজে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি এতে কি কি মশলা দেবো। এর আগেও কিন্তু ট্যাংরা মাছের রেসিপি আমি শেয়ার করেছিলাম, তো আজকে আবারও করছি। আশা করবো তোমাদের আগের মতোই ভালো লাগবে। এবারে দিয়ে দিলাম একটা বড় টমেটো, বেশ করে কুচি কুচি করে নিয়েছি, বেশ সুন্দর করে। তো ভালো করে এবার টমেটোটাকে পেঁয়াজের সাথে ভেজে নেব। আর এদিকে হচ্ছে মশলাতে দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর তার সাথে হচ্ছে দিয়েছি জিরে গুঁড়ো। অল্প একটু জল দিলাম, দিয়ে ভালো করে এবারে মশলাটাকে কষিয়ে নেব যাতে টমেটোটা খুব সুন্দরভাবে মজে যায় আর কি, গলে যায়। আর এদিকে লাউ শাকও ফুটে এসেছে, এখনও একটু দেরি আছে লাউ শাকটা বড়ি দিয়ে ময়ম দিয়ে নামাতে। তো আর একটু ফুটবে মা বললো। মা এদিকে লাউ শাক করছে, আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছের ঝাল করছি। আর অনেক গল্প শাশুড়ি বৌমার মধ্যে চলতেই থাকে সারাদিন। আর এদিকে দেখো ফাইনালি অল্প একটু জল দিয়ে মাছগুলো দিয়ে এবারে একটু ঢেকে দেবো যাতে মাছটা আস্তে আস্তে ফোটে আর সুন্দরভাবে ঝালটার টেস্টটাও সুন্দর আসে। তো চলো একটু ঢেকে দিই। ঢেকে দিয়ে গ্যাস কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে ফুটবে, একটু সময় লাগবে। এদিকে লাউ শাকও হয়ে এসছে, দেখো মা বড়ি দিয়ে দিয়েছে লাউ শাকে ভেজে। আর লাউ শাক বড়ি দিয়ে খেতে কী যে ভালো লাগে কি বলবো, ভীষণ একটা টেস্টি একটা ডিশ বলতে পারো। আর এদিকে দেখো আমার মাছও ফুটছে, তো ভীষণ ভালো লাগছে দেখতে, কালারটা ভীষণ সুন্দর এসছে। তোমরা জানিও কেমন হয়েছে। আর এদিকে মুড়ি ঘন্টার জন্য একটা রুই মাছের মাথা ছিল, এই রুই মাছের মাথাটা দিয়ে যে কি করব ভেবেই পাচ্ছি না। তো অনেক সাহস নিয়ে আমি বললাম চলো তোমাদেরকে আজকে মুড়ি ঘন্ট বানিয়ে খাই আমার মায়ের স্টাইলে। তো মায়ের দেখা রান্না, আর মাকে ফোন করে রেসিপিটা জেনে নিয়েছি কিভাবে রান্না করব, তোমাদের সাথেও শেয়ার করছি। আমি কিন্তু এই প্রথম বানালাম, তো দেখা যাক কেমন হয় কি না হয়। দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। ও পাশে হচ্ছে আমার ট্যাংরা মাছটা এখনও ফুটছে, আর একটু হবে মাছটা। আর একটু জিরে দিয়ে নিলাম, জিরেটা একটু বেশি করেই দিয়েছি। আর দিয়ে নিলাম দুটো তেজপাতা। ব্যাস, এবার একটু ফোড়নের যে ভাজাটা সেটা একটু ভাজা হয়ে নিক, তারপরে হচ্ছে এতে দেবো আলু। আর দেখো ফোড়নে যে দিয়েছিলাম একটু লাল হয়ে গেছে। এবার ছোট ছোট করে আলু পোস্ত যেমন কাটে সেরকম আলু কেটে রেখেছিলাম, দুটো আলু। যেহেতু একটা মাথা তো এতটা বেশি আলু দেওয়ার তো প্রয়োজন নেই। আর ওদিকে আমার হচ্ছে ট্যাংরা মাছটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিই, তারপরে পুরো ফোকাস হবে আমার মুড়ি ঘন্টর দিকে। তো ভালো করে আলুটাকে এবার ভেজে নেব একটু লাল করে, কারণ আলুটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, তাই আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। আর তোমরা দেখতে পাচ্ছ আমি একটু জিরেটা বেশি দিয়ে ফেলেছি, আর তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু জিরেটা একটু বেশি দিলে ভালো লাগে মুড়ি ঘন্টতে। আর অল্প পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ দিলাম। আমি কিন্তু একটা মাথা দিয়ে করছি, তাই মানে যে পরিমাণটা সেটা অল্প। তোমরা যদি দুটো তিনটে মাথা দাও কিন্তু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর এদিকে হচ্ছে একটু নুন দিয়ে দিলাম যাতে আলু আর পেঁয়াজটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। চলো ফুল ফোকাসড অন মুড়ি ঘন্ট। তো চলো এদিকে ভালো করে ভাজাটা হয়ে যাক, তারপরে আমি দিয়ে দেব এর মধ্যে হচ্ছে টমেটো। আর তার আগে কিন্তু এখানে আদা আর রসুনকে আমি কুড়িয়ে রেখেছিলাম। আমি 4
4টে বড় রসুনের কোয়া নিয়েছি আর অল্প করে আদা নিয়েছি, যেটাকে আমি কোড়ানিতে কুড়িয়ে নিয়েছিলাম। কুড়িয়ে নিয়ে সেটা দিয়ে ভালো করে ভাজা হবে। এখন তার জন্য মশলা দিয়ে নিচ্ছি, হলুদ আর এদিকে হচ্ছে লঙ্কা গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দেখতে পারলে দুবার লঙ্কা গুঁড়ো দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। একটু জিরে গুঁড়োও কিন্তু দিয়েছি আর দিয়ে দিলাম টমেটো। ব্যাস, এবার মশলাটাকে ভালো করে কষাবো। এই দেখো জিরের গুঁড়ো দিয়ে নিলাম, জিরের গুঁড়োটা অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু জিরে ফোড়ন দিয়েছি তাই জিরের গুঁড়োটা অল্প পরিমাণ দিয়ে ভালো করে জল দিয়ে এবার আমি মশলাটাকে কষাবো। আমি সবসময় অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে তারপরে মাকে ফোন করলাম যে চালটা কখন দেবো, তো মা বললো যখন মশলাটা কষাবি তখনই চালটা দিবি। ব্যাস, আমি চালটা দিয়ে দিলাম, গোবিন্দভোগ চাল এখানে। তো অল্প করে গোবিন্দভোগ চাল দিয়ে এই যে ভালো করে মশলাটাকে দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দিয়ে দিলাম, আর সাথে দিলাম একটু পরিমাণ মতো চিনি। আমি কিন্তু সব কিছুতেই চিনি দিই, কিন্তু পরিমাণ খুবই কম, যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। ব্যাস, এবার ফাইনাল জল দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে যে ভেজে রাখা মাথাটাকে আমি একদম গুঁড়ো গুঁড়ো করে রেখেছি সেই মাথাটা কিন্তু দিয়ে দেবো। আমি কিন্তু মাথাটা অনেকখানি গুঁড়ো করেছি যাতে টেস্টটা ভীষণ ভালো আসে, কারণ গোটা গোটা মাথা থাকলে তার টেস্টটা ভালো বেরোয় না আর খেতে ভালো লাগে না। ব্যাস, এবার পরিমাণ মতো জল দেবো যাতে চালটা সিদ্ধ হওয়ার মতো দিয়ে তারপরে দেখ একটু হালকা ঝোল রেখে নামিয়ে নেবেন, নালে কিন্তু একদম টেনে নেবে পরে ঠান্ডা হলে। আর ঠিক এরকম দেখতে হয়েছিল, অসাধারণ হয়েছিল। সবাই কিন্তু খেয়ে জানিয়েছিল যে খেতে খুব ভালো হয়েছিল। আমি খুব খুশি হয়েছিলাম যে প্রথমবার বানিয়েছি আর সবার সেটা ভালো লেগেছে। তো এখন চলে এলাম আমার রুমে, এখন রুমটাকে ক্লিন করব। বেলা অনেক হয়ে গেছে জানো না, বেলা এখন প্রায় 11টা সাড়ে 11টা মতো বাজে। মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়ে সমস্তটা কমপ্লিট করে নিয়েছি। এবার আস্তে আস্তে আমি আমার রুমটাকে গোছাবো। মোটামুটি বাইরের কাজ আমার হয়ে গেছে, তাই বাইরের কাজ আজকে তোমাদের সাথে আর কিছু সেরকম শেয়ার করতে পারলাম না। আর ঘরে কি করছি, রুম টুম ক্লিন করছি, সেগুলোই দেখাবো। দুদিন আগেই চাদরটা পেতেছিলাম, কিন্তু চাদরটা তুলতে হলো, মেয়েটা এত নোংরা করে বিছনাটা কি বলবো, আর আমার হয়ে যায় খাটুনি। তো যাই হোক, আমি সবসময় চেষ্টা করি সপ্তাহে একটা করে চাদর চেঞ্জ করার, কারণ নোংরা বিছানা আমার একদম ভালো লাগে না। আর তার জন্য দেখো ভালো করে সুন্দর একটা চাদর পেতে নিলাম। আমার বিছানা যদি পরিষ্কার থাকে, সুন্দর একটা চাদর পাতা থাকে না, আমার মনটা এমনিই ভালো হয়ে যায়। আর এই জায়গাটা ভূমি এঁকে দেখো কি করেছে। আমি কিন্তু ওকে কখনো বারণ করি না আঁকতে, ও সব সময় ওর নিজের মনের মতো খেলে, পরে আমি সেটা গুছিয়ে নিই। আর এটাই করা উচিত, যাতে ওরা তো মাঠে গিয়ে আমাদের মতো খেলতে পারে না। আমরা যেমন ছোটোবেলাটা মাঠেই খেলেছি, এখন তো আর মাঠঘাটে গিয়ে খেলতে পারে না, তো ঘরেই খেলে। তাই ওকে আমি কোনো সময় বারণ করি না, ও ওর মতো খেলে, পরে আমি সেগুলোকে পরিষ্কার করে নিই। আর এই জানলাটা একটু পরিষ্কার করতেই হতো, কারণ গাছগুলো রাখা থাকে, তার নিচটা যদি ভালো করে পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু আর ভালো লাগে না। আর গাছগুলো কি সুন্দরভাবে হচ্ছে, আমার এত ভালো লাগছে কি বলবো। আর ভূমি কিন্তু একদম গাছগুলোতে হাত দেয় না, খুব ও ভালোবাসে গাছ। তো চলো, আমার কিন্তু হয়ে গেল। এবার বালিশ টালিশগুলো বিছানায় রেখে নিই, এবার একটু সোফাটা গুছাবো। গোছালেই কিন্তু আমার মোটামুটি কাজ একদম কমপ্লিট ঘরের। তো চলো এবারে সোফাটাকে গুছিয়ে নিই। আর তোমরা কেমন আছো? আশা করবো তোমরা সকলে ভালো আছো। আর কেমন কাটছে তোমাদের ওয়েদার? তো খুব ভালো, এখন বৃষ্টি টিষ্টি টুকটাক হচ্ছে। আশা করবো তোমরা সকলে এনজয় করছো বৃষ্টিটাকে। তো বৃষ্টির মধ্যে আমার ঘুরতে ভীষণ ভালো লাগে, ইচ্ছা আছে আজকের বিকেলে একটু ঘোরাফেরা করার। তো দেখা যাক কতদূর কী করতে পারি, তোমাদের সাথে শেয়ার করব। আর আমার সোফাটা গোছানো হয়ে গেল, ঘর দোর ঝাড় দেবো, দিলেই কিন্তু রুম মোটামুটি ক্লিন। আর বেশিক্ষণ লাগে না, ঘরের পেছনে যদি আধা ঘন্টা সময় দিই তাহলেই কিন্তু ঘর খুব সহজেই খুব ভালোভাবেই পরিষ্কার করা হয়ে যায়। মাত্র আধা ঘন্টা যদি ঘরের পেছনে দেওয়া যায় না, তাহলে রুম এমনিই ক্লিন থাকে। তারপরে তো ভূমি ছড়াবেই, আবারও পরের দিন বা বিকেলবেলা পরিষ্কার করব, আবারও ছড়াবে, এই হয় আর কি। তো চলো এবারে হচ্ছে কিছু কাচাকাচি করার পালা। এই নিয়ে দ্বিতীয়বার আমি কাচ্ছি, প্রথমবার কাচাকাচি করে মেলা হয়ে গেছে অলরেডি, সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। ওয়েদার ভীষণ ভালো আছে, আর এখানে কেচে স্নান করে একেবারে ঘরে যাব, তারপর তোমাদের সাথে দেখা হবে আবারও। তো চলো এবারে কাচাকাচি করে নিই। সকাল থেকে রান্নাবান্নার দিকেই বেশি ছিলাম, ঘরের খুব একটা কাজ করতে হয়নি, কারণ আমার ননদিনী আছে, তিনি করছেন আর কি। তিনি কাজ করলে আর বাসন মাজা এইসবের কাজগুলো আমার খুব একটা করতে হয় না সত্যি কথা বলতে। কারণ সত্যি কথা বলতে লজ্জা নেই, যেগুলো করতে হয় না সেগুলোকে যদি বাড়িয়ে বলি যে করতে হয়, সেগুলো ভালো দেখায় না, তাই না? তো কেচে কুচে নিয়েছি, কেচে টেচে নিয়ে এখন হচ্ছে স্নান। আর স্নান সেরে যাবো একটু ছাদে, জামা কাপড় মেলবো, যেগুলো কেচেছি সেগুলো মেললেই মোটামুটি পুজো দেবো, দিয়ে তারপর রেস্ট। তো চলো, কেমন লাগলো আমার
ভিডিওটা তোমাদের সাথে সবটা দিনের পুরোটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। সকাল 9টা থেকে পুরো দুপুর পর্যন্ত এভাবেই আমি কাটাই। অনেকটা দিন এক এক দিন এক এক রকম কাজ থাকে, সেরকম করি। এক এক দিন রান্না বেশি থাকে, ঘরের কাজ বেশি থাকে, সেগুলো করার চেষ্টা করি, তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের অনেকের ভালো লাগে, তোমরা কমেন্ট করো, খুব ভালো লাগে সেটা দেখতে। তোমরা পাশে থাকলেই তো এগিয়ে যেতে পারবো। প্লিজ পাশে থেকেও সাপোর্ট করো, যাতে অন্যদের মতো আমিও কিন্তু একটু এগিয়ে যেতে পারি। তো তোমাদের সাপোর্ট না হলে সেটা তো কখনোই পসিবল না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য ভিডিও। বাই, ভালো থেকো, সুস্থ থেকো।